আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে কাঁচা চাল দিয়ে দারুণ মজার দানাদার মিষ্টি তৈরি করে দেখাবো। যদি কেউ বাসায় মিষ্টি তৈরি করতে চান তাহলে আজকের এই রেসিপিটি থাকছে আপনার জন্য। অনেক সময় দেখা যায় হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করছে, তখন এই রেসিপিটি ঝটপট তৈরি করে নেওয়া যাবে। ভীষণ মজার ও সুস্বাদু এই মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ভাতের চাল। আপনারা এখানে পোলাওর চাল কিংবা বাসমতি চালটাও ইউজ করতে পারেন, তবে আমি আজকে ভাতের চাল দিয়ে এই মজার এই রেসিপিটি তৈরি করে দেখাবো। মিষ্টি বানানোর জন্য এখানে আমি 1 কাপ ভাতের চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। এবার চুলায় একটা প্যানে 2 চামচের মতো ঘি গরম করে নিলাম। ঘিয়ের পরিমাণ একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই। আমি ঠিক এতটা পরিমাণ দিয়েছি যাতে সম্পূর্ণ চালটা ঘিয়ে মাখা হয়ে যায়। দেখুন, সম্পূর্ণ ঘিটাই গরম হয়ে গলে গিয়েছে। এখন এর মধ্যে আমি চাল দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঘিয়ের সাথে চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এতে মিষ্টির ফ্লেভারটা খুব সুন্দর হবে আর চালের রঙটাও কিন্তু খুব সুন্দর হয়। একটু গোল্ডেন কালার হয় আর মিষ্টিগুলো দেখতে ভালো লাগে। আর খেতে তো দারুণ টেস্টি হয়। আপনারা বাসায় একবার বানালে বুঝতে পারবেন। একদম কম খরচের মিষ্টি সহজ পদ্ধতিতে বানাতে পারবেন। চাল ভাজতে ভাজতে যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন চালটা আমি প্যান থেকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো চাল ঠান্ডা হয়ে যাওয়ার পর এই চালগুলো আমি একটা মিক্সিং জারে নিয়ে নিব। দেখুন, চালগুলো আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। চালগুলো আমি 2 বারে গুঁড়ো করব। এখন এই চালগুলোর সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছু চীনাবাদাম। এখানে আমি চীনাবাদামটাই দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কাঠবাদাম কাজু বাদাম থাকে তাহলে ওটাই দিয়ে দিবেন। এই মিষ্টিতে যদি এইরকম একটু অল্প কিছু ড্রাই ফ্রুটস দেওয়া যায় তাহলে মিষ্টির টেস্টটা কিন্তু অনেক ভালো হবে। তো দেখুন, চালগুলো আমি গুঁড়া করে নিয়ে আবার ফিরে এলাম। তো চালগুলো কিন্তু একবারে মিহি দানা হয়ে গুঁড়া হবে না, এরকম দানা দানাই থাকবে। আর মিষ্টিও কিন্তু খুব সুন্দর দানাদার হয়ে তৈরি হবে। তো এই চালের গুঁড়োকে আমি এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। বাকি যে চাল ছিল সেই চালগুলো আমি মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। সবগুলোই আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তারপর মিষ্টি তৈরি করতে চলে যাব। আসলে এটা খুব সহজ একটি মিষ্টির রেসিপি, যে কেউ বানাতে পারবে খুব অল্প উপকরণে। এখন মিষ্টি বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এর মধ্যে এবার 1 কাপ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। প্রথমে একটু পানি দিয়ে চিনিটা দিলে চিনিটা প্যানে লেগে ধরবে না আর চিনিটা পুড়েও যাবে না। তার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে ক্যারামেল তৈরি করলে ক্যারামেলটা খুব সুন্দর তৈরি হবে। এখন মিডিয়াম আঁচে নাড়াচাড়া করতে করতেই দেখবেন চিনিটা গলে গিয়ে খুব সুন্দর একটা রং চলে আসবে। আর এখানে চিনির পরিমাণ আছে 200 গ্রাম আর চালের পরিমাণও আছে 200 গ্রাম, মানে যতটা চিনি নেওয়া হয়েছে ঠিক ততটাই কিন্তু চাল নেওয়া হয়েছে। তবে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। দেখুন, খুব সুন্দর একটা রং চলে এসেছে। ক্যারামেল তৈরি করে যদি মিষ্টি তৈরি করা হয় তাহলে খুব সুন্দর একটা রং চলে আসবে মিষ্টিতে। এখন আগে থেকে রেডি করা চালের গুঁড়াটা দিয়ে দিলাম। আর চালের গুঁড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ক্যারামেলের সঙ্গে চালের গুঁড়াটা মিশিয়ে নিতে হবে যেন নিচে না লেগে যায়। যেহেতু ক্যারামেল করা হয়েছে তাই এটা কিন্তু একটু শক্ত শক্ত দলা পাকিয়ে যেতে পারে, তাই এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যখন চিনির ক্যারামেলের সাথে চালের গুঁড়াটি মিশানো হয়ে যাবে তখন অল্প অল্প দুধ দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। এরই ফাঁকে আমি দিয়ে দিচ্ছি একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। পুরোটা আমি দিয়ে দিচ্ছি, এখানে 2 চামচের মতো হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে অল্প অল্প দুধ দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। দুধ কিন্তু বন্ধুরা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে বুঝতে হবে যে আর কতটা দুধ লাগবে। যেহেতু চালের গুঁড়ো তাই দেখবেন খুব তাড়াতাড়ি দুধটা টেনে নেবে, আবার অনেকটা কিন্তু ফুলেও যাবে। তো এখানে কিন্তু নাড়তে নাড়তে ডোটা তৈরি হয়ে গেছে। এখানে ডোটা তৈরি করতে আমার মোট 500 ml এর মতো দুধ লেগেছে। মিষ্টিতে আপনারা যদি কোনো ফ্লেভার পছন্দ করেন, যেমন ভ্যানিলা এসেন্স কিংবা এলাচের গুঁড়ো, তাও দিতে পারেন। এগুলো না দিয়েও কিন্তু আমার মতো করে মিষ্টিটা তৈরি করে নিতে পারেন।
দেখুন এটা কিন্তু অনেকটাই টেনে গিয়ে শুকনো হয়ে গেছে। এর চেয়ে বেশি শুকনো করার কোনো প্রয়োজন নেই, তাই এখন চুলার জালটা আমি বন্ধ করে প্যানটা নামিয়ে নিচ্ছি। আর আপনারা যারা আমার রেসিপি পছন্দ করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। এখানে দেখুন একটা পেপারে আমি ঘি লাগিয়ে নিচ্ছি। ঘি তেল যে কোনো একটা লাগিয়ে নিলে হবে। এবার এই পেপারটাকে আমি একটা প্লাস্টিকের মোল্ডে লাগিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মোল্ডে পেপারটা লাগিয়ে নিতে হবে। আর মোল্ডের সাইডেও কিন্তু আমি অল্পখানি ঘি লাগিয়ে নিয়েছি। এখন রেডি করা মিষ্টির মিশ্রণটা চেপে চেপে মোল্ডের মধ্যে বসিয়ে দিতে হবে। তবে আমি যেহেতু প্লাস্টিকের মোল্ডে মিষ্টিটা সেট করব, তার জন্য আমি মিশ্রণটা একটু ঠান্ডা করে তারপরে মোল্ডে ঢেলে নিচ্ছি। তবে আপনারা যদি কাচের মোল্ড কিংবা স্টিলের মোল্ডে নেন তাহলে কিন্তু গরম গরমই মোল্ডে ঢেলে নিতে পারেন। এটা মোল্ডের মধ্যে নিয়ে খুব সুন্দর করে চেপে চেপে বসিয়ে নিতে হবে, তাহলে দারুণভাবে সেট হয়ে যাবে। দেখুন সম্পূর্ণ মিষ্টির মিশ্রণটা আমি মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট বা 1 ঘন্টার জন্য এভাবে ঢেকে রেখে দিন। আর যদি হাতে একদমই সময় না থাকে তাহলে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিন। দেখবেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর আজকের এই মিষ্টি রেসিপিটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মোল্ডটা আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম, এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর খুব সুন্দরভাবে মোল্ড থেকে বের হয়ে যাবে। দেখুন একটি প্লেটের উপর এটাকে উল্টো করে দিতে হবে, তারপর উপরে একটু হাত দিয়ে চাপ দিবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মোল্ডটা বেরিয়ে আসছে। মোল্ডের নিচে যেহেতু আমি একটি পেপার বিছিয়ে দিয়েছি, তার জন্য উপরটা কি সুন্দর মসৃণ হয়েছে আর একটু কিন্তু ভাঙেনি। এখন মিষ্টিটা আমি কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজ করে মিষ্টিগুলো কেটে নিতে পারেন। মিষ্টিগুলো কেটে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন আমি একটি মিষ্টি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো। তো বন্ধুরা, একদম কম খরচে এত সহজ উপায়ে এত সুন্দর দানাদার মিষ্টি তৈরি করা যায়, কেউ না দেখলে বিশ্বাসই করবে না। যে খাবে সেই অবাক হয়ে যাবে আর বুঝতেই পারবে না এটা যে চাল দিয়ে তৈরি করেছেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।